আসসালামু আলাইকুম, সবাইকে আবার শুভেচ্ছা স্বাগতম। আমি একটা পোস্ট নিয়ে আসলাম, সেটা হচ্ছে কম্পিউটার একটা জনপ্রিয় একটা সফটওয়্যার মাইক্রোসফট এক্সেলের একটা টিপস নিয়ে আসলাম, হয়তো অনেকের কাজে আসতে পারে। এক্সেল এখানে এই ওয়েবসাইটের এখানে ক্যাটাগরি আছে এক্সেল, এইখানে ক্লিক দিলে ওই পোস্ট আপনি পেয়ে যাবেন। মাইক্রোসফট এক্সেলে সহজে ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করুন ভিডিও শো দেবেন। ডাটা এন্ট্রি আমরা সবাই মোটামুটি পারি, এক্সেলে বা মাইক্রোসফট ওয়ার্ডে ডাটা এন্ট্রি সবাই পারি। তারপরে এখানে এক্সেল একটা টিপস আছে এবং খুবই জনপ্রিয় বলা যায়। সেটা হচ্ছে যেমন এইখানে আপনি যদি এক্সেলে কোনো কিছু অফিসের বা আপনার প্রাইভেট কোনো কাজের জন্য কোনো ডাটা এন্ট্রি করেন, অথবা আপনি কোনো অফিসে কাজ করতেছেন, আপনার বস বললো যে টোটাল কোম্পানির যতজন স্টাফ আছে সবার নাম, সিরিয়াল নম্বর সহ, ডেট অফ বার্থ, স্যালারি, পজিশন কি, এটা করার জন্য তো আপনার প্রতিদিন টাইপ করতে হবে। প্রতিদিন টাইপ করেন বা অথবা কোনো আপনি প্রাইভেট কোনো দোকান দোকান বলতে পারেন বা কোম্পানি বলতে পারেন, আপনি এখানে কাজ করতেছেন, ওইখানে রেগুলার কিছু ডাটা ইনপুট করতে হয়। তো ইনপুট করতে হলে এক্সেলে আপনাকে হাতে টাইপ করে করেই করতে হবে, এটা স্বাভাবিক। তবে রেগুলার যদি কোনো রোতে কলামে টাইপ করেন তাহলে হয়তো অনেক সময় ভুল হতে পারে, ভুল তো হওয়াই স্বাভাবিক, ভুল হবে। তবে ডাটা এন্ট্রি ফর্ম যদি একটা ফর্ম যদি তৈরি করেন সফটওয়্যারের মতো, এই ফর্মে জাস্ট সহজে ইনপুট করবেন, আর ওইখানে এক্সেলের যে মেন এডিটর এরিয়া আছে, ওইখানে অটোমেটিক ডাটা যদি ইনপুট হয়ে যায় তাহলে দেখতে সুন্দর লাগবে এবং আপনার ডাটা এন্ট্রি করতে সহজ হয়ে যাবে। তো এটা একটা আসলে ট্রিক্স আসলে। তো যেমন দেখেন, আমি দেখাচ্ছি। এই যে আমি এক্সেল কিন্তু আমি 2016 ব্যবহার করতেছি। 2016-এর আগের যে ভার্সন আছে, যে কোনো ভার্সনে আপনি ডাটা এন্ট্রি করতে পারেন এবং ফর্মটা সম্ভবত আমি জানি না আগের ভার্সনে ফর্মটার এই এডিশন আছে কি না আমি জানি না। তবে আমি 2016 ইউজ করে দেখাচ্ছে, 16-এর পরে যে ভার্সনগুলো আছে ওইগুলোতে সেম থাকবে। মেবি 2010-11-এ থাকতে পারে, আমার জানা নেই। তবে আমি 2016-এর পর থেকে পেয়েছি। যেমন এই যে ডাটা এন্ট্রি ফর্মটা, যেটা হয়তো থাকতে পারে আগের ভার্সনে, বাট মেনুর হয়তো পরিবর্তন ঘটেছে। তো আমি যেটা দেখাবো 2016-এ কীভাবে ডাটা এন্ট্রি ফর্মটা তৈরি করবেন। যেমন এইখানে আমি ভিডিওটা যাতে লম্বা না হয় সেজন্য আগে থেকে কিছু টাইপ করে রেখেছি। কোম্পানি নেম, কোম্পানিটার নাম দিলাম। যেমন আপনি একটা কোম্পানিতে হয়তো চাকরি করেন, এটা কোম্পানিতে আমার বস বললো যে কোম্পানির নাম লিখেন, আর এখানে সিরিয়াল নম্বর, নেম, ডেট অফ বার্থ, পজিশন, জয়েন্ট ইয়ার, স্যালারি এভাবে লিখে এখানে সিরিয়াল নম্বর অনুযায়ী কতজন স্টাফ আছে সবার নাম সহ এগুলো ইনফরমেশন চাচ্ছে আপনার বস মনে করেন। তো আপনি এখানে লিখতে হবে, হাত দিয়ে লিখতে হবে 01 সিরিয়াল, তারপর নাম টাম এভাবে লিখতে হবে। তো লিখতে হয়তো অনেক সময় ভুল হতে পারে, স্বাভাবিক ভুল হবেই। আর আমরা যদি ফর্মটা তৈরি করে নিই তাইলে ভুলটা একটু কম হবে এবং একটু প্রফেশনাল মানের একটু ডাটা এন্ট্রি করতে পারবেন। তো কীভাবে কী করতে হবে আমি দেখাচ্ছি। তো প্রথমে এক্সেল অন করার পর আপনারা এভাবে লিখে নেবেন আপনাদের যেটা প্রয়োজন। এটা ফিল্ড টাইটেল, এটা লিখে নেবেন। লিখে আপনারা কালার দিতে পারেন, যে কোনো কালার আপনাদের ইচ্ছা। তো প্রথমে লেখার পর তারপর এখানে যেমন সিরিয়াল নাম্বার, আপনি এখান থেকে চয়েস সিলেক্ট করবেন। সরি, মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে উপরে ফাইল মেনু বার আছে, মেনু বারে ফাইল ক্লিক, তারপর এখানে অপশনস ক্লিক দিলাম। এভাবে ইন্টারফেস আসবে। তারপর এখানে কাস্টমাইজ রিবনে ক্লিক দিলে এইভাবে আসবে। তারপর এইখানে কাস্টমাইজ দ্য রিবনের এখানে যে ড্রপ ডাউন মেনু আছে ওটাতে ক্লিক দিলে এখানে কমেন্টস নট ইন দ্য রিবন, এই অপশনটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম। তারপর এইখান থেকে আপনার ফর্ম নামে একটা অপশন আছে, ফর্ম, ওটা চুজ করতে হবে। এই যে ফর্ম দিলাম। তারপর অ্যাড ক্লিক। এখানে দেখেন একটা মেসেজ দেখাচ্ছে, রিবন কাস্টমাইজেশন কমান্ডস নিড টু বি অ্যাডেড টু কাস্টম গ্রুপ। এখানে ফর্মে চয়েস করার পর এটা ক্লিক দিবার আগে এখানে বলতেছে একটা কাস্টম গ্রুপ তৈরি করার জন্য।
যে গ্রুপের আন্ডারে আমাদের ফর্মটা থাকবে। তো এখানে নিউ গ্রুপ আমি ক্লিক দিলাম, নিউ গ্রুপ। এই যে নিউ গ্রুপ নামে একটা তৈরি হয়ে গেছে। তারপর আপনি এখানে অ্যাড দিবেন। এই যে এই অ্যাড দেওয়ার পর এই গ্রুপের আন্ডারে এই ফর্মটা চলে আসছে। এখন এটার নাম চেঞ্জ করতে পারেন, যেমন রিনেম দিলাম। এইখানে আপনি নাম দিতে পারেন আপনার কোম্পানির নামে, যে কোম্পানি আছে, মানে আমার কোম্পানি এখানে দিয়ে দিচ্ছি আমি ABC। এটার নাম দিলাম ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি। জাস্ট এমনি মানে চেনার জন্য নাম দিলাম আর কি। আপনি যে কোনো নাম দিতে পারেন, নাম নাও দিতে পারেন, সমস্যা নেই। তো ABC ডাটা এন্ট্রি দিলাম, ওকে। তো এই যে দেখেন এখানে নাম চেঞ্জ হয়ে আসছে, তখন ওকে দিলেন। এখন দেখেন এড হচ্ছে কোথায়, এই যে দেখেন উপরে ডানে ABC ডাটা এন্ট্রি নিউ গ্রুপের আন্ডারে। এখন এটাতে ক্লিক দেন, ক্লিক দেওয়ার পর এভাবে আসবে, ওকে দেন। এই যে দেখেন একটা ফর্ম আছে, এটা মোটামুটি সফটওয়্যারের মতো একটা প্রফেশনাল একটা ডাটা এন্ট্রি ফর্ম আসলো। তো এখানে যদি আপনি যেমন সিরিয়াল নম্বরে দিয়ে এই যে আমি যে এখানে যে ফিল্ডগুলো দিয়েছিলাম, ওই ফিল্ডগুলো দেখেন এখানে চলে আসছে। আপনি যদি আরও ফিল্ড অ্যাড করেন তাহলে এখানে চলে আসবে। তো এখানে সিরিয়াল নাম্বার যেমন আমি দিলাম 01, তারপর মাউস দিয়ে এখানে ক্লিক দিবেন, অথবা ট্যাব কিবোর্ডে যে ট্যাবটা আছে, ট্যাব কি, এটাতে দিলে সেকেন্ড লাইন চলে আসবে। যেমন নাম দিলাম আর কি একটা আবুল নামে নাম দিলাম। তারপর ডেট অফ বার্থ দিলাম আমি 01/02/1985 দিলাম। পজিশন মনে করেন উনি ম্যানেজার। তারপর উনি জয়েন করছে দিলাম মনে করেন 2006 এক্সাম্পল দিলাম একটা। ওনার স্যালারি মনে করেন 50,000 টাকা। তারপরে এখানে নিউ দেওয়ার সাথে সাথে দেখবেন কি ঘটে। নিউ দিলেন, এই যে দেখেন এই সাইটে এখানে নিউ দিয়েছেন, এইখানে অটোমেটিক ইনপুট হয়ে গেছে আপনার। মানে এইখানে হাত হাত দিয়ে মানে এখানে এই সাইটে হাত দিয়ে না লিখে একটা ফর্ম তৈরি করে যদি ঢুকান, তাইলে একটা প্রফেশনাল মানে একটা ডাটা এন্ট্রি ফর্ম, ডাটা এন্ট্রি হয়ে গেল এইটাই। আবার দিলেন যেমন 02 সিরিয়াল নাম্বার, নেম দিলেন মনে করেন জামাল উদ্দিন, ডেট অফ বার্থ দিয়ে দেন 1979 দিলাম একটা। তারপর পজিশন মনে করেন উনি ক্যাশিয়ার। ওকে, জয়েন্ট ইয়ার মনে করেন 2000, আগেরটা কত ছিল, 2000 মনে করেন 5-এ দিলাম, এক্সাম্পল দিলাম। ওনার মনে করেন ক্যাশিয়ার, ওনার স্যালারি আছে মনে করেন 15,000, নিউ দিলাম, এই দিলাম। দেখেন এখানে দেওয়ার সাথে সাথে এখানে ঢুকে গেছে। এখানে 2006 হওয়ার কথা, 2006 হয়ে গেছে, এগুলো এডিট করা যাবে পরে। তো এই জন্য আমি আরেকটা ঢুকাই, তো 3টা হলে দেখতে ভালো লাগবে। 03, তারপর মনে করেন নাম হচ্ছে, নাম দিলাম, ডেট অফ বার্থ 1980, পজিশন দিলাম অফিসার দিলাম। জয়েন্ট ইয়ার দিলাম 2009, স্যালারি মনে করেন 12,000, এক্সাম্পল। নিউ মানে আরেকটা ঢুকাবেন। এই যে দেখেন এখানে স্টেপ বাই স্টেপ, মানে একটু ভুল কম হচ্ছে। আর যদি ভুল হয়েও যায়, এখানে আপনি যেমন এই যে ফাইন্ড প্রিভিয়াস দেন, যেমন আমরা একটা আগে ভুল করছিলাম যেটা
ওটা বের করে ফাইন্ড প্রিভিয়াস দিলে এই যে 2006 যেটা ওইটা 206 হয়ে গেছে, এখানে একটা জিরো দিয়ে দিলেই বাস। এইখানে যদি আমি নিউ দিই, এটা চেঞ্জ হয়ে গেছে দেখেন। এই জন্য এটা করলে হয় কি, ফর্মটা তৈরি করলে হয় কি, ভুল হলেও সহজে মানে আপনি অনেক হাজার হাজার ডাটা যখন থাকবে তখন কিন্তু মানে মানে এই এই ফর্ম ছাড়া যদি আপনি ডাটা এন্ট্রি করেন, হাজার হাজার লক্ষ লক্ষ বা লক্ষ বা হাজার হাজার থাকতে পারে ডাটা, বা বেশি থাকতে পারে, ফাইন্ড করা অনেক কষ্ট। আর এই ফর্ম থেকে আপনি সহজে ফাইন্ড নেক্সট দিয়ে দিয়ে প্রিভিয়াস ফাইন্ড নেক্সট দিয়ে দিয়ে সহজে বের করতে পারেন। এখান থেকে ডিলিটও করতে পারবেন ডাটা। তো বের করে এখানে এডিট করতে পারবেন, সমস্যা নেই। এখন আমি যদি আবার ফাইন্ড প্রিভিয়াস দিই, আমি চাচ্ছি 3 নম্বর ডাটাটা ডিলিট করে দেবো, তো এইখান থেকে ডিলিট করে দেন, কনফার্মেশন মেসেজ আসবে, এই যে ডিলিট হয়ে গেল। তো বুঝতে পারছেন সবাই, এইটা সহজে একটা ডাটা এন্ট্রি ফর্ম মানে কম কম সময় প্রফেশনাল মানে একটা ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করে ডাটা এন্ট্রি করতে পারবেন সহজে। ক্লোজ। আবার যদি ডাটা এন্ট্রি করতে চান তাহলে এখানে আপনি এখানে জাস্ট কার্সর রেখে এখানে ওই যে এন্ট্রি এখানে দিবেন, এই যে তখন আপনি এখানে নিউ দিয়ে দেখেন আবার ডাটা এন্ট্রি করবেন, অটোমেটিক সিরিয়াল অনুযায়ী চলে আসবে। তো ধন্যবাদ সবাইকে, হয়তো আশা করি আপনাদের অনেক উপকারে আসবে এটা। তো সবাই ভালো থাকবেন, আর নেক্সটে সময় পেলে আরেকটা ভিডিও নিয়ে আসবো।